মুহূর্তে নিষিদ্ধ আচরণবিধির মধ্যে বলা আছে। এবং ডেস্ক বসিয়েছে, যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, কিন্তু দেখতে পেয়েছি এখানে ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে। তো সেটা সম্পূর্ণ আচরণবিধির ব্যত্যয় হয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ধরনের আচরণবিধি যারা ব্যত্যয় ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে। একই সাথে ভোটারদের উদ্দেশ্যে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে, পথযাত্রী হবে, কম্পিটেন্ট সম্পন্ন, লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন। এবং আমরা আশা রাখছি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। আপনার জয় ব্যাপারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা একটু হাঁটলে দেখতে পাবেন, আমরা সকালেই দেখতে পেয়েছি। আমরা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিফলেট বিতরণ করছে এবং একই সাথে যে ডেস্কগুলো সেই ডেস্কগুলো যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেইন করার শুরুর পর থেকেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলবো এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো। এই নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নেওয়ার মতো মানসিকতা আপনাদের আছে? আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, যেহেতু এখন সকাল শুরু হয়েছে। আমরা আশা রাখছি এখানে সকল ছাত্র সংগঠন, সকল ক্যান্ডিডেটরা দায়িত্বশীল আচরণ করবে, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করবে। আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই, আমরা সর্বশেষ পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে, আমরা লক্ষ্য করছি কালকে আপনার ফেসবুক আইডি ডিজেবল হওয়ার কথা, কিন্তু অনেকে একটা ভিডিও ছাড়লো নতুন করে যে আপনার মেসেঞ্জারে মেসেজ চলছে, সোশ্যাল মিডিয়া এক ধরনের, এগুলো নিয়ে খুব আলোচনা। না, আমরা অব্যাহত আমাদের আইডিগুলোতে রিপোর্ট এবং হচ্ছে আমাদের আইডিগুলো বারবার লগ আউট হয়ে যাওয়ার কারণে আমরা বিশেষ করে আমার আইডিটা আমি ডিঅ্যাক্টিভেট করেছিলাম। আমি অলরেডি গতকালকে সাংবাদিকদের কাছে পরিষ্কার করেছি এবং আমাদের 3 জনের অলরেডি আইডি ডিজেবল হয়ে গেছে। আমাদের যিনি প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছেন সাজ্জাদ হোসেন খান, এখন পর্যন্ত আমরা আইডি উদ্ধার করতে পারিনি। তো সেখানে সেফটি কারণে আমি কিছু সময় আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট রেখেছিলাম, এটা আমি গতকালকে জানিয়েছি। তো আমরা আশা রাখবো আমরা সুস্থ ধারা রাজনীতি করব। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে চমৎকার বার্তা দিব, কারণ এই জুলাই আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। তো সে জায়গায় সকল প্রার্থী, সকল ভোটার এবং নির্বাচন কমিশন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা রাখছি সেই যাত্রায় আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ।